আগের পর্বে আপনারা দেখেছেন 28শে মে 2025 সকাল 7টায় আমরা কাটরাতে অবস্থিত হোটেল বিপুল প্যালেস থেকে কাটরা হেলিপ্যাডে পৌঁছাই এবং সেখান থেকে হেলিকপ্টারে চড়ে মাতা বৈষ্ণোদেবী ও ভৈরবনাথ বাবার দর্শন সেরে বিকেল 3টের সময় আবার কাটরায় ফিরে আসি। এখন বিকেল 4টে আর আমরা কাটরাতে অবস্থিত কাকেকা ধাবা থেকে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের যাত্রাপথ অনেকটা এরকম। কাটরা থেকে উধমপুর কাটরা রোড ধরে টিকরি পর্যন্ত গিয়ে NH44 ধরব। সেখান থেকে উধমপুর, রামবান, বানিহাল ও অনন্তনাগ হয়ে কেপি রোড ধরে আমরা পৌঁছাবো পেহেলগাঁও। আমরা এসে পৌঁছলাম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটি পূর্বতন চেনানি নাসিরি টানেল নামে পরিচিত। এই টানেলের দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। 2011 সালে এই সুড়ঙ্গের কাজ শুরু হয়ে 2017 সালের 17ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই টানেলের শুভ উদ্বোধন হয়। এই টানেলটি তৈরি হওয়ার পর জম্মুর সাথে শ্রীনগরের দূরত্ব প্রায় 2 ঘন্টা কমে যায়। তার সাথে এটাও হয় যে একসময়ের কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পাটনিটপ তার জৌলুস হারায়, কারণ পূর্বতন রাস্তাটি পাটনিটপ হয়ে কাশ্মীর পৌঁছত। তাই দীর্ঘ যাত্রাপথে কেউ পাটনিটপে একদিন বিশ্রাম নিয়ে পরদিন শ্রীনগর পৌঁছতেন, আবার কেউ একটু বিশ্রাম নিয়ে সেখানে খাওয়া দাওয়া করে তারপরে শ্রীনগর যেতেন। তাই পাটনিটপের একসময় গুরুত্ব থাকলেও বর্তমানে কেউ আর ঘুরপথে পাটনিটপ হয়ে যেতে চান না।
শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল পেরিয়ে কিছুটা আসতেই চন্দ্রভাগা অথবা চেনাব নদী আমাদের সঙ্গ নিল। হিমাচল প্রদেশের লাহুল জেলার বারালাচা পাস থেকে উৎপন্ন হয়ে জম্মু কাশ্মীরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রবেশ করে এই চন্দ্রভাগা অথবা চেনাব নদী। এখন সন্ধ্যে 7টা আর আমরা এসে পৌঁছালাম রামবানে। জম্মু থেকে শ্রীনগরের যাত্রাপথে এক উল্লেখযোগ্য ও প্রাচীন শহর হলো এই রামবান। কিছুদিন আগেই এই শহর ক্লাউডবাস্টের কবলে পড়ে। ভয়ঙ্কর হরপা বানের তোরে ভেসে যায় অনেকের ঘরবাড়ি। রামবানের কেলামোড়ে অবস্থিত এই ক্যানোপি টানেলটি, যা কিছুদিন আগে পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়েছিল। লরি থেকে প্রাইভেট গাড়ি সবই মাটি চাপা পড়ে আটকে গিয়েছিল এই ক্যানোপি টানেলের মধ্যে। সেই সময় পর্যটকদের গাড়িগুলো মুঘল রোড ধরে যাতায়াত করতে হচ্ছিল, যেটা কিনা খুবই দুর্গম এবং পাকিস্তান সীমান্ত ঘেঁষা। এখন যদিও সব কিছুই স্বাভাবিক, তাই আমরা খুব স্বাভাবিকভাবেই এই ক্যানোপি টানেল পেরিয়ে গেলাম। গুগল বাবাজির দেওয়া তথ্য অনুসারে আমাদের পহেলগাঁও পৌঁছতে কমপক্ষে রাত 10টা বাজবে। তারপর যদি সেনা কনভয়ের মুভমেন্ট থাকে তবে কত সময় বাড়তে পারে সে ভাগ্যবিধাতাই জানেন। আজ থেকে প্রায় 1 মাস আগেই ঘটে গিয়েছে সেই পহেলগাঁওয়ের জঙ্গিহানা। তার মধ্যে অপারেশন সিঁদুরের মতো যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে এত রাতে আমরা পহেলগাঁও পৌঁছতে পারবো তো? এই অনিশ্চয়তাকে সঙ্গী করে এগিয়ে চলেছি। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম, তার মধ্যে ট্যুরিস্ট গাড়ির সংখ্যা একদমই নজরে পড়ছে না। এরকম একটি পরিস্থিতিতে বাংলার নম্বর প্লেট যুক্ত একটি গাড়ি ও আমার পরিবারকে সঙ্গে নিয়ে যতই এগিয়ে চলেছি ততই যেন নিজেকে স্বার্থপর মনে হয়েছে। বারবার মনে হয়েছে আমার জেদের কারণে আমার পরিবার বিপদে পড়বে না তো। কিন্তু বারবার আশ্বস্ত হয়েছি যখন যাত্রাপথে সেনাবাহিনীর জওয়ান ও স্থানীয় মানুষজন আশ্বাস দিয়েছেন, কুছ নেই হোগা, হাম লোগ হ্যাঁ তো। এখন আমরা পৌঁছলাম মাগেরকোট এলাকার এক কুখ্যাত স্থান খুনি নালা। স্থানীয় মানুষের মতে এখানে একসময় প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, সেই থেকেই এই এলাকার নাম খুনি নালা। সেই সব অ্যাক্সিডেন্টের পেছনে ছিল একজন অশরীরী মহিলার আত্মা। তার আদেশ উপেক্ষা করলেই গাড়ি একদম 2000 ফুট গভীর খাদে। সম্প্রতি এই টানেলের কাজ চলাকালীনও দুর্ঘটনায় 10 জন শ্রমিকের মৃত্যু হয়।
এই এলাকায় অবস্থিত পাহাড়ের গঠন এতটাই ভঙ্গুর যে পাহাড়ের মধ্যে থেকে রাস্তা তৈরি করা খুবই বিপদসংকুল। তাই টানেলের পাশাপাশি বিকল্প পদ্ধতি অনুসারে নদীর ওপর দিয়ে ব্রিজ তৈরি করে রাস্তা তৈরি করা হচ্ছে। এখন সন্ধে 8টা। সন্ধ্যা এই কারণেই বললাম, এখানে সন্ধ্যা হয় রাত 8টায়। আর আমরা এসে পৌঁছালাম বানিহালে। জম্মু থেকে শ্রীনগরের রেলপথে বানিহালে একটি রেল স্টেশন আছে এবং এই বানিহালে এসেই আমরা প্রথম সেই রেলপথের দর্শন পেলাম। এখন আমরা উপস্থিত হলাম বানিহাল কাজিকুন্ড টানেল। ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে 1790 মিটার উচ্চতায় এই বানিহাল কাজিকুন্ড রোড টানেল অবস্থিত। পীরপঞ্জাল পর্বতমালার বানিহাল গিরিপথের নিচে এটা অবস্থিত। 2011 সালে এর কাজ শুরু হয় এবং 2021 সালের মধ্যে এটি নির্মাণ কার্য সমাপ্ত হয়। এটি ভারতের দীর্ঘতম টানেলগুলির মধ্যে একটি, যার দৈর্ঘ্য 8.45 কিলোমিটার। এই টানেলটি শ্রীনগর এবং জম্মুর মধ্যে দূরত্ব 16 কিলোমিটার কমিয়ে দিয়েছে। এরপর আমরা অনন্তনাগ পর্যন্ত NH-44 ধরে চললাম এবং
অনন্তনাগ থেকে NH-44 ছেড়ে আমরা পহেলগাঁওয়ের দিকে যাওয়ার জন্য কেপি রোড ধরলাম। অনন্তনাগ শহর পার করার পর যখনই কেপি রোড ধরলাম, আচমকাই পরিবেশটা বদলে গেল। চারিদিকে জনমানবহীন অন্ধকার রাস্তা, আমাদের বাদিক দিয়ে বয়ে চলেছে লিড্ডার নদী, আর ডান দিকে ঘন জঙ্গল। এই জঙ্গলের আনাচে কানাচে এখনও জঙ্গিদের খোঁজে নিরাপত্তা বাহিনীর সার্চ অপারেশন চলছে। আর এই রাত 11:15 আমরা এরকম একটি এলাকা দিয়ে এগিয়ে চলেছি যে রাস্তায় আমরা আগে কোনো দিন আসিনি। আজ থেকে ঠিক 1 মাস আগেই এই সব জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থাকা জঙ্গিরা 26 জন পর্যটককে গুলি করে হত্যা করেছে। এবার যেন মনে হচ্ছে আজ কাটরাতে থেকে গিয়ে কাল সকালে জার্নি করলেই ভালো হতো। যাই হোক, যখন এসে পড়েছি তখন যেভাবেই হোক আমাদের পহেলগাঁও পৌঁছতেই হবে। তাই ঈশ্বরের নাম নিয়ে এগিয়ে চললাম, যদিও ফিরে যাওয়ারও কিন্তু উপায় ছিল না। অনন্তনাগ থেকে পহেলগাঁওয়ের এই যাত্রাপথে আমাদের গাড়ি ছাড়া আর কোনো ট্যুরিস্ট গাড়ি আমাদের নজরে পড়েনি। রাস্তায় বেশ কয়েকবার সেনাবাহিনীর চেকপোস্টে আমাদের দাঁড়াতে হয়েছে এবং মূলত কোথা থেকে আসছি, কতজন রয়েছি, পরিবার আছে কিনা এটাই তারা চেক করেছে এবং ভরসাও জুগিয়েছেন। এভাবেই 210 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যখন পহেলগাঁও পৌঁছালাম তখন রাত 11টা। হোটেলে পৌঁছতেই দেরি হবে জেনে আমরা রাস্তায় অনন্তনাগের একটি রেস্টুরেন্টে ডিনার সেরে নিয়েছিলাম। পহেলগাঁওতে আজ আমরা উঠব হোটেল কাশ্মীর হাউসে। হ্যাঁ, আমি হোটেলই মারা আছে, পুরো হোটেলেরই ডাইরেকশন দেওয়া রয়েছে। এটা মার্কেট, বেলগাম মার্কেট। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীকাল আমরা ঘুরে দেখব কাশ্মীরের অন্যতম সুন্দর পর্যটন স্থল পহেলগাঁও। শুভরাত্রি। কাশ্মীর হাউস এটা, তাই তো।